বাঁশের পালকি চুইরা মাগো বাঁশের পালকি চুইরা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চুইরা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার পাশে কাটবে সময় সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। তুমি ছাড়া কেমনে থাকি একলা শূন্য ঘরে, কেউ তো ভালো বাসে না এই পৃথিবীর পরে। একটুখানি কোনা কথা একটুখানি কোনা কথা ভাসি নয়ন জলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চইরা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। আল্লাহ মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা গজল গাইতে মন চাইতেছে, গাইবো? আবার রাগ করবেন নি আপনারা? নাস্তিকতা নিপাত যাকে দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাকে দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরেকটু আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়েন আমিন।
যে আওয়াজ মোটামুটি দিচ্ছেন এই আওয়াজ কি শেষ পর্যন্ত থাকবে? আপনারা থাকবেন ইনশাল্লাহ? আপনারা থাকবেন ইনশাল্লাহ? কারা কারা ভাগবেন? দুই হাত আল্লাহকে তুলে দেখা। লাদেন ভাই, আপনারা হুজুর দেখছেন নি, ওনারা সবাই আমার তুই ভেগে যাবে, বুঝতে পারেন নাই? থাকবেন ইনশাল্লাহ? কারা কারা থাকবেন আরেকবার আল্লাহু আকবার বলে হাত দেখান। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। একটু আওয়াজ দেবেন ইনশাল্লাহ বাজান। আমি জানি আমার উপর আপনারা রাগ করেছেন। আমি মোটামুটি 11:30 12টার দিকে মাইক ধরার কথা ছিল লাদেন ভাইয়ের সাথে, মোটামুটি 12টার মধ্যে স্টেজে বসবার কথা ছিল। তো পরিস্থিতির শিকার হওয়ার কারণে আপনাদের এই সরাতি বাইতুল আমান জামে মসজিদের সম্মেলন গেছে আজকে। এই পাশে 18 বাড়ি তাফসিরুল কোরআন মাহফিল হয় 3 দিন ব্যাপী। ঘটনাক্রমে ওখানে তো মূল দাওয়াত ছিল, তো ঘটনাক্রমে ওখানে শেষ বয়ানের জন্য আমারে রেখে দিয়েছে জোর করে। আইবি সাহেব খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব হুজুর এশারের পরে বয়ান করে চলে গেছে। এরপরে রাফিউদ্দিন নুরি সাহেব উনিও চলে গেছেন। উজানির পীর সাহেব হুজুর উনিও চলে গেছেন। মানে মাঝখানে আমি ছোট মানুষ তো যাইতে থুয়ে আমারে রেখে দিয়ে গেছে। ছোট মানুষ সবাই জোর করে আমারই থুয়ে গেছে। আমাদের আইতেও দেয় না, লড়তেও দেয় না, যাইতেও দেয় না কোথাও। যার কারণে এনে শেষ করতে করতে মোটামুটি প্রায় 12:30 আরো বেশি, প্রায় 12:40 মতো। মানে তাও 12টা বাজে বসাইছে, 40 মিনিট কথা বলছি, বেশি না। এর মধ্যে দোয়া করে দিয়ে চলে আসছে। তো যাই হোক, পরিস্থিতির কারণে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ওয়াদার ঠিক মতো আমি আসতে পারি নাই। কথা ছিল লাদেন ভাইয়ের সাথে, আমার প্রিয় ভাই, খুব মহাব্বতের মানুষ, বন্ধু মানুষ, হযরত মাওলানা জয়নাল আবদিন লাদেন। কথা ছিল 12টার মধ্যে স্টেজে বসে যাব। এই দেরি হওয়ার কারণে আমি শুরুতেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আল্লাহ কবুল আর মঞ্জুর করে করেন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق الله السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض. السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة ذو الحجة والمحرم ورجب مدر الذي بين جماد وشعبان أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? কেমন লাভ হবে জানো? বলে কেউ যদি রাসূলের শানে কেউ যদি একবার দরুদ সালাম পেশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য কমপক্ষে 4টা লাভ রেখেছেন। 1 নাম্বার লাভ, কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। 2 নাম্বার লাভ, কেউ যদি একবার দরুদ পড়ে আমলনামার মধ্যে 10টা নেকি উঠায়া দেন। 3 নাম্বার লাভ, কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আসমান থেকে 10টা রহমত নাজিল করে দেন। 4 নাম্বার লাভ, কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার পদমর্যাদাকে জান্নাতের মধ্যে আরো 10 গুণ বাড়ায় দেয়। এজন্য বলেন তো বাবা, দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? এজন্য মুহাব্বতের সাথে অন্তর থেকে দিল থেকে রাসূলের মুহাব্বতে একবার দরুদ ইব্রাহিম পড়বো। যে দরুদটা আপনি আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ি, মুহাব্বতের আওয়াজ নিয়ে প্রত্যেকেই উচ্চ আওয়াজে একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাজান অল্প সময় একটু মুহাব্বত নিয়ে মাওলা পাকের জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। রাঙ্গামাটিয়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত
আজকের এই প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আজকের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, সম্মানিত আলোচকবৃন্দ সহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, একটু কষ্ট করে বক্স দুটো আমার দিকে ঘুরে দেন, তাইলে হয়ে যাবে। কমায়েন না সাউন্ড, তাই না? একটু যতটুকু দিলে জানতো না অতটুকু আরেকটু দেন, দুই পাশ থেকে রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দ্বীনি মজমা, দ্বীনি পরিবেশ, খুব সুন্দর, এই পাশ থেকে আরেকটু দিয়েন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে এই দ্বীনি পরিবেশে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার কালেমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে পরিচিত এবং প্রসিদ্ধ একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আমাকে দু চারটি কথা বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়ি আমিন। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত কথা বলছিলেন আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মাহমুদুল হাসান তাকি হাফিজাহুল্লাহ। আল্লাহ প্রিয় ভাইয়ের জবানি, ইমানে, আমলে, হায়াতে সবকিছুতে বারাকা দান করেন, আমিন পড়েন না। আল্লাহ এই ময়দানে যারা কথা বলেছেন, জয়নাল আবদিন লাদেন ভাই সহ, মুফতি নূর হোসেন হুসাইনি, নুরউদ্দিন হুসাইনি সাহেব সহ সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ সবার হায়াতের মধ্যে আপনি বারাকা দান করে দেন। আর একটু মহব্বতে পড়েন আমিন। যেই মাসটা আরবি, যেই মাসটা চলছে চলমান, আরবি যেই মাসটা চলছে সেই মাসটার নাম হলো রজব মাস। বলেন তো কি মাস? একটু সবাই বলেন বাবা, রজব মাস। আমাদের বর্তমান ইয়াং জেনারেশন, আমাদের ইয়াং সোসাইটি যারা আছে, এরা আরবি মাসের নাম জানবে তো দূরের কথা, আপনি আমি বাঙালি, বাংলাদেশি, বাংলা 12 মাসের নাম এরা বলতে পারবে না। কি কথা কয় না? আপনি আমি বাংলাদেশি হিসাবে, বাংলাদেশ এমন একটা দেশ, পৃথিবীর মানচিত্রের বুকে শুধুমাত্র বাংলাদেশই একমাত্র কান্ট্রি, একমাত্র দেশ যেই দেশ ভাষার জন্য যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। তো এই বাংলাদেশের মানুষ যারা, বর্তমান যুব সমাজ, আমাদের মতো ইয়াং সোসাইটি যারা আছে, এরা আরবি 12 মাসের নাম জানবে তো দূরের কথা, বাংলাদেশের বাংলা 12 মাসের নাম বলতে পারবে না। ঠিক না? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই 12 মাসের নামই তারা বলতে পারবে না। হ্যাঁ, বলতে পারবে না। আবার ইংরেজি 12 মাসের নাম জিজ্ঞেস করে পরপর করে বলে দিবে, কারণ এদের কাছে মাতৃভাষার চাইতে ইংরেজদের শেখানো ভাষা আরো বেশি জনপ্রিয়। ঠিক না? এদের কাছে ইংরেজি বড় মজা, ইংরেজি বড় মধু, মাতৃভাষা আর ইসলামের কোনো দাম আমাদের কাছে নাই। আল্লাহ আমার দেশের যুব সমাজকে কবুল আর মঞ্জুর করেন, আমিন পড়েন না। তবে আলহামদুলিল্লাহ বড় খুশির ব্যাপার হলো যুব সমাজ এখন পরিবর্তনশীল। যুবকরা এখন আগের মতো অনইসলামিক কার্যক্রম বন্ধ করে এখন ইসলামিক কার্যক্রমের দিকে ধাবিত হচ্ছে। যুবকদের হাত দ্বারা এখন দেশের মানচিত্রে রক্ষার আন্দোলন চলছে, যুবকদের দ্বারা এখন ইসলাম হেফাজতের আন্দোলন চলছে। যেই শাহবাগে কোনদিন নারায়ে তাকবীরের আওয়াজ ওঠে নাই, সেই শাহবাগ চত্বরে এখন আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়। যেই বাংলাদেশের রাজধানীতে ঢাকাতে, যেখানে আগে যেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমাদের প্রিয় বোন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিছুদিন আগে নারায়ে তাকবীরের আওয়াজ তোলার কারণে তার হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে, সেই ইয়াং সোসাইটি, সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান চলছে। যেই ঢাকা ভার্সিটিতে আগে মৌলবাদী বলে গালি দেওয়া হতো, দাড়ি টুপি রাখলে জঙ্গিবাদ বলে গালি দেওয়া হতো, যেই ঢাকা ভার্সিটিতে আগে ইসলামের কথা বললে জঙ্গিবাদ বলে জেল হাজতে ঢোকানো হতো, ওই ঢাকা ভার্সিটিতে এখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান চলে।
আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ এখন আস্তে আস্তে দ্বীনের দিকে অনেক ধাবিত হচ্ছে, যার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই যুব সমাজের হাত ধরে ইনশাআল্লাহ একদিন বাংলার জমিনে আকাশে বাতাসে কালেমার পতাকা পতপত করে উঠবে। আল্লাহ আমাদের দেশের যুবকদের কবুল আর মঞ্জুর করুন, করেন আমিন। সেদিকে যাওয়ার উদ্দেশ্য ছিল না, যেই কথাটা বলতে চাই, আল্লাহ যেই মাসটা চলছে সেই মাসটার নাম হলো রজব মাস। সেই মাসটার নাম রজব মাস। এই মাসটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এটা আল্লাহর কাছে সম্মানিত এক মাস, করিম এক মাস, হুরুম এক মাস, হারাম এক মাস, সম্মানিত এক মাস। আমার কথা নয়, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল নিজেই বলেছেন। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছিলেন যেই দিন, ওই সময় যেমন ছিল সময়টা ঠিক তেমন পূর্বের জায়গায় ফিরে এসেছে। সময়টা পূর্বের জায়গায় আসলো। আল্লাহর বিধান মতে কেমন ছিল সময়টা? রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক বলেন, মালিকের বিধান মতে as-sanatu 12 শাহরান, আল্লাহর বিধান মতে 12টা মাসে হয় এক বছর। যেই 12 মাসে আমরা একটা বছর গণনা করি, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান মতে এক বছর হয় 12 মাস। আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম, বলে তার মধ্যে 4টা মাস আছে বড় সম্মানিত। 4টা মাস হলো সম্মানিত। সেই 4টা মাস কি? কোরআনুল কারীম থেকে সেই মাসগুলো পরিচয় পাওয়া যায় না, তবে আপনার আমার পয়গম্বরের জবানের হাদিস দ্বারা সেই মাসের পরিচয়গুলো পাওয়া যায়। বুখারী এবং মুসলিমের বর্ণনায় পাওয়া যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة ذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সময়টা তার পূর্বের জায়গায় যথা জায়গায় ফিরে এসেছে। ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই সময়টা পূর্বের জায়গায় ফিরে এসেছে। বলে কোন জায়গায়? যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই পূর্বের জায়গা মতো ফিরে এসেছে। কি জন্য এই কথা বলা হয়? বলে এই হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, জাহিলিয়াতের যুগে ইসলামের বাণী প্রচার হওয়ার পূর্বে, দিন প্রবেশ হওয়ার পূর্বে, জাহিলিয়াতের সময়টায় জাহেলরা, অজ্ঞরা, মূর্খরা, তারা তাদের নিজেদের সুবিধার জন্য নিজেদের পছন্দ মতো সময়টাকে আগ পিছ করে রেখেছিল, সময়টাকে সামনে পিছনে করে রেখেছে, মন মতো সময়টাকে তারা নির্বাচন করে রেখেছিল। পয়গম্বর আসার পরে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি জিম্মায় এই সময়টাকে আবার পূর্বের জায়গার মধ্যে নিয়ে আসলেন। পয়গম্বর বলেন as-sanatu 12 শাহরান, নবীজিও বলেন 12 মাসে হয় একটা বছর। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্য থেকে 4টা মাস হলো সম্মানিত হুরুম, বড় সম্মানিত, কারীম সম্মানিত, বড় পবিত্র সম্মানিত। সেই মাসগুলো কি কি? পয়গম্বর বলেন সালাসাতুন মুতাওয়ালিয়াত, তার মধ্যে 3টা মাস হলো ধারাবাহিক। 1 নাম্বার যুলকাদাতি, 2 নাম্বার যুলহিজ্জাতি, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার ওয়া রজব মুদরাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। পয়গম্বর বলেন 3টা মাস হলো ধারাবাহিক। 1 নম্বরে হলো জিলকাদ, একটু মুহাব্বতে বলেন 1 নাম্বার জিলকাদ, একটু বলেন 1 নম্বরে
জিলকাদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বরে এই রজব মাস, যেটাকে নবীজি উদাহরণ দিয়েছেন মুজারদের মাস বলে উল্লেখ করেছেন। এই 4টা মাস হলো আল্লাহর কাছে বড় সম্মানিত, বড় দামি, বড় সম্মানিত। এই 4টা মাস আলাদা একটা দাবি বহন করে। তাহলে বলতে পারেন এই 4 মাসের জন্য আলাদা কোনো ইবাদত বন্দেগী আছে নাকি? না রে বাবা, না না। এই 4 মাসের জন্য আলাদা কোনো ইবাদত নাই, আলাদা কোনো নামাজ নাই। এই 4 মাসের জন্য আলাদা কোনো রোজা নাই, আলাদা কোনো ইবাদত বন্দেগী নাই। তবে হ্যাঁ, এতটুকু আছে, এই 4 মাসের হক হলো, এই 4 মাসের দাবি হলো, ঐতিহাসিকগণ বলেন, কেউ যদি এই 4টা মাস নিজেদেরকে বড় কষ্ট আর মেহনত করে, কেউ যদি নিজেদেরকে বড় কষ্ট আর মেহনত করে গুনাহ থেকে নিজেদের দিলটাকে বাঁচায় রাখতে পারে, কেউ যদি এই 4টা মাস গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখতে পারে, ঐতিহাসিকগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আল্লাহ নিজ কুদরত ও জিম্মায় বাকি 8 মাসও তাদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবেন। তাহলে কেউ যদি 4 মাস কেউ যদি মালিকের ইবাদত বন্দেগী বরং সঠিকভাবে আদায় করতে পারে, বাকি আল্লাহ তাআলা বাকি 8 মাসও তাকে ইবাদত বন্দেগী করতে তার সময়টাকে সহজ করে দিবেন। এই 4 মাসের দাবি হলো, আপনি আমি কষ্ট করে যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারি, বাকি 8 মাস আল্লাহ তাআলা নিজ কুদরতি জিম্মায় আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। এই 4 মাস যদি আপনি আমি ইবাদত বন্দেগী বড় কষ্ট আর মেহনত করে আল্লাহর হুকুমগুলো আদায় করতে পারি, বাকি 8 মাসও আল্লাহ আপনাকে আমাকে তার সঠিকভাবে ইবাদতগুলো করায় নিবে। এজন্য মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, এই 4 মাসে আল্লাহর ইবাদত কি বাড়াইয়া দিব নাকি কমায়া দিব? এই 4 মাস কি গুনাহ করব নাকি গুনাহ থেকে বেঁচে থাকবো? রাজি আছেন ইনশাআল্লাহ? এই 4 মাস আপনি আমি গুনাহ থেকে বেঁচে যাব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো। জানো কি বন্ধু, জানো তোমার আমার পয়গম্বর যেই মাসটা রানিং চলতেছে রজব মাস, এই রজব মাস আসলে তোমার আমার পয়গম্বর কি করতো জানো? অতিরিক্ত কোনো নামাজ নেই, কিন্তু তারপর নফল ইবাদত বাড়াইয়া করতেন। রজব মাস আসলে পয়গম্বর নফল রোজা রাখার চেষ্টা করতেন। রজব মাসের জন্য আলাদা ইবাদত না, কিন্তু নফল রোজা। রজব মাসের জন্য আলাদা নামাজ না, কিন্তু নফল নামাজ বাড়ায় করতেন। রজব মাসের জন্য আলাদা দান সাদাকা না, তবে বেশি পরিমাণে নফল দান সাদাকা করতেন, দান বাড়ায় করতেন। রজব মাস আসলে পয়গম্বর ইবাদত বন্দেগী করতেন। বলে কেমন করে করতেন? আপনার আমার পয়গম্বর এই রজব মাসটাকে পাইয়া গেলে পয়গম্বর গামছা, কোমরের মধ্যে গামছা বেঁধে তারপর ইবাদতের প্রস্তুতি নিতে। বাইহাকির বর্ণনায় পাওয়া যায়, বাইহাকির হাদিসের মধ্যে পাওয়া যায়, আপনার আমার পয়গম্বর বলেন, এই রজব মাস যারা পাইবা, এই রজব মাস পাওয়ার পরে যে মানুষটা ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের মনটাকে যারা চাষাবাদ না করবে, এরপরে যারা শাবান মাস যারা পাবে, শাবান মাস পাওয়ার পরে ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের মনের আগাছাগুলোকে যারা পরিষ্কার না করবে, রাসূল বলেন ওই মানুষটা রমজান মাসের ফসল তার ঘরের মধ্যে খাইতে পারবে না। আরো সহজ করে যদি বলি, পয়গম্বর বুঝাইতে চাইলেন, পয়গম্বর বলে দিলেন, তোমরা যদি রজব মাসকে পেয়ে যাও, এই রজব মাসে ইবাদতের জন্য ফসল বুনো, ফসল বুনো। বলেন তো আপনাদের এলাকায় ধান বুনে কিনা? আপনাদের এই ময়মনসিংহের মধ্যে ধান চাষ হয় কিনা? ধান চাষ করার জন্য আগে এই ধানের এরিটা বুনা লাগে। আমাদের এলাকায় জ্বালা কয় জ্বালা, এলাকার মধ্যে জ্বালা কয় জ্বালা। আগে জ্বালা বুনতে হয়, এরপরে জ্বালা বুনার পরে আবার এটাকে সার দিতে হয়, পানি দিতে হয়, এটাকে পরিচর্যা করতে হয়। এরপরে গিয়া 3 মাস পরে গিয়ে সেই ধান ক্ষেত থেকে ধান উত্তোলিত হয়। পয়গম্বর ঠিক এইভাবেই বুঝাইয়া দিলেন, যখন তোমরা রজব মাসটা পায়া যাইবা, রজব মাস পায়া গেলে ওই ফসলের জন্য, ইবাদতের ফসল, রমজান মাসে ইবাদতের ফসল তোলার জন্য
রমজান মাসের ফসল ঘরে উঠাবার জন্য রজব মাসে তোমরা ফসল বুনবা, জমিনের মধ্যে ফসল বুনবা, জমিনের মধ্যে মানে নিজের মনের মধ্যে ফসলের জন্য চাষ করো। যখন শাবান মাস পাইয়া যাইবা ওই ফসলটাকে তোমরা চাষাবাদ করো, পরিচর্যা করো। দিলের ভিতরে যত আগাছা আছে, গুনাহের যত ময়লা আছে, এগুলো পরিষ্কার করো, সাফ করো, ধুয়ে মুছে সাফ করে দাও। এরপরে গিয়া এই রজব আর শাবান যদি তোমরা মেহনত করতে পারো, যদি ফসলের জন্য মেহনত করতে পারো, পয়গম্বর বুঝাইয়া দিলেন রমজানের ফজিলত বরকত তোমার আমার জন্য উপকার পাওয়া সহজ হয়ে যাবে। রমজান মাসে 1/70 আমরা জানি, 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়, এগুলো তো আমরা জানি। হ্যাঁ, ওই ফজিলতকে উপার্জন করার জন্য আপনাকে আমাকে আগের 2 মাস মেহনত করা লাগবে। ইবাদতের চাষ আগে মনের মধ্যে, ইবাদতের ফসলটাকে আগে বুনেন, ইবাদতের চারাটাকে আগে অন্তরে বোনা লাগবে। শাবান মাসে সেটাকে পরিচর্যা করা লাগবে, গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। এরপরে গিয়ে রমজান মাসে আপনি আমি সেটা পাওয়া সহজ হয়ে যাবে। জানো কি বন্ধু, জানো তোমার আমার পয়গম্বর মর্যাদার এই মাসটাকে মুসলমানদের কাছে বড় গুরুত্বপূর্ণ, এই রজব মাসটা বড় গুরুত্বপূর্ণ। আপনার আমার পয়গম্বর কি করতেন? এই রজব মাসে কোমরের মধ্যে গামছা বেঁধে তারপরে ইবাদত বন্দেগীর মধ্যে লেগে যাইতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ, রজব মাসটা আসলে মালিকের কাছে পয়গম্বর দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পয়গম্বর বেশি বেশি পরিমাণে এই দোয়াটা করতেন রজব মাস শাবান মাসে। আল্লাহ, রজব এবং শাবানকে আল্লাহ তুমি বরকতময় করে দাও, আমাদের জন্য রজব এবং শাবানকে বরকতময় করে দাও। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়াইয়া দেন। নবীজির শিখানো দোয়া মতে আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা পুরা বছর 12 মাস তিনি রমজানের নাম নিয়ে নিয়ে দোয়া করতেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ পুরা বছর তিনি দোয়া করতেন রমজানের উসিলা দিয়া দিয়া। কেমন দোয়া করতেন জানো? রমজান আসার 6 মাস আগ থেকে ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ দোয়া করতেন, আল্লাহ আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন, আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন, আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। আর রমজানের পরবর্তী 6 মাস তিনি দোয়া করতেন, আল্লাহ এই রমজানে যত ইবাদত বন্দেগী করলাম সব ইবাদত বন্দেগীকে আপনি রমজানের উসিলায় কবুল করে নেন। তাহলে এই রজব মাস আমরা পেয়ে গেলাম, এই মাসের কদর করবো তো ইনশাআল্লাহ। একটু বলেন না, করবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই দিয়ে গেছেন হুজুর মাঝে মাঝে গজল বললে ভালো হয়, ইনশাআল্লাহ গজল শোনাবো, তবে আলোচনার ফাঁকে না, আলোচনা শেষ করে কয়টা শুনতে চান দেখবো ইনশাআল্লাহ। একটা বিষয় তুলে ধরানোর চেষ্টা করলাম, এটা শেষ করে আর আধা ঘন্টা সময় দেন, এই আধা ঘন্টা পরে এরপরে দেখবো কত গজল শুনতে পারেন ইনশাআল্লাহ। একসাথে শুনবো নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন পড়েন। রজব মাস এমন একটা মাস, এই রজব মাস এমন একটা মাস যেই মাসে আপনার আমার পয়গম্বর মেরাজে গিয়েছেন। মেরাজের ইতিহাস কম বেশি আপনি আমি সবাই জানি, হ্যাঁ আমরা সবাই মেরাজের ইতিহাস জানি। মেরাজ আমাদের ইমানের একটা আলাদা অংশ, আমাদের ইমানের একটা আলাদা অঙ্গ। মেরাজের দ্বারা আপনার আমার পয়গম্বরের মুজিজা প্রকাশিত পায়, যেটা নাস্তিকদের কাছে যেটা বিশ্বাসযোগ্য না, বিশ্বাস করে না। তাহলে এটা কেমনে সম্ভব? মুহূর্তের মধ্যে এত দূর পর্যন্ত প্রথম আসমান, যেখানে 500 বছরের রাস্তা, আজও পর্যন্ত কেউ প্রথম আসমান ভেদ করতে পারে নাই। প্রথম আসমান, আবার সেখান থেকে দ্বিতীয় আসমান, সেখান থেকে তৃতীয় আসমান, সেখান থেকে চতুর্থ, আবার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম,
আবার সেখান থেকে সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কালাম এগুলো ভেদ করে আল্লাহর কাছে যাওয়া, আবার জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আবার দুনিয়ায় ফিরে আসা, এগুলো তো কোনোদিনও সম্ভব না। নাস্তিকদের কাছে এটা কখনো বিশ্বাসযোগ্য না, কিন্তু ঈমানদারদের কাছে বলেন তো এটার ইয়াকিন বিশ্বাস আছে না নাই? শুধু আছেই না, বরঞ্চ ঈমানদাররা বিশ্বাস করে এটা আপনার আমার পয়গম্বরের ক্ষমতা, আল্লাহর পক্ষ থেকে এটা মুজিজা, এটা নিয়ামত। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত ইতিহাস এবং সেখান থেকে যতটুকু শিক্ষা আপনাদেরকে সম্ভব শোনাবার চেষ্টা করি। বাবা 20 থেকে 25 মিনিট সময় একটু আমাকে দিবেন, তারপরে আপনাদের গজল শোনাবার চেষ্টা করব। 20টা মিনিট সময় দেন। আপনার আমার পয়গম্বর এই রজব মাসে মেরাজুন নবী পয়গম্বর মেরাজ করেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন। কি জন্য আল্লাহ তাআলার দিদার লাভ হলো? রব্বুল ইজ্জত জালাল আল্লাহই বা কেন আপনার আমার পয়গম্বরকে মালিকের কাছে, রবের কাছে ডেকে নিয়ে গেলেন? বলে হ্যাঁ, তার পিছনের কারণ হলো আপনার আমার পয়গম্বরের নবুয়তের বয়সটা যখন 10ম বছর হয়, নবুয়তের 10ম বছর হয়, নবুয়তের 10ম বছরটাকে বলা হয় আমুল হুজুন, মানে দুঃখের বছর। কি জন্য দুঃখের বছর বলা হয়? বলে ওই 10ম বছরে আপনার আমার পয়গম্বর দুইজন প্রিয় মানুষকে হারায় ফেললেন। 1 নম্বরে চাচা আবু তালিব, 2 নম্বরে হারাইলেন আপনার আমার পয়গম্বরের প্রথম স্ত্রী কলিজার টুকরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই দুইজনকে হারাইয়া পয়গম্বরের দিলের মধ্যে বড় ব্যথা, পয়গম্বর বড় অসহায়ের মতো হয়ে যায়। মক্কার মুশরিক যারা ছিল এরা আপনার আমার পয়গম্বরকে নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে, আবার মানসিক নির্যাতনও তারা করে। আপনার আমার পয়গম্বর ওই নির্যাতন টিকতে না পেরে চিন্তা করলেন কি করা যায়, একটু মক্কার বাহিরেও একটু কালেমার দাওয়াত দেওয়া দরকার। ওই কালেমার দাওয়াতের জন্য আপনার আমার পয়গম্বর তায়েফের জমিনের মধ্যে গেলেন। সংক্ষেপে বলি, ওই তায়েফের মাটিতে যখন কালেমার দাওয়াত প্রচার করতে গেলেন, কেউ কালেমা পড়ে না, বরঞ্চ আপনার আমার পয়গম্বরকে আরো আঘাত, অত্যাচার, নির্যাতন করে। নির্যাতন করতে করতে আপনার আমার পয়গম্বরের দেহটাকে রক্তাক্ত করে ফেললেন। পায়ের হাড় মুবারক ভেঙে গেল, পায়ের হাড় মুবারক ভেঙে গেল, পুরো দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেল। এখান থেকে ফিরে আসার পরে পয়গম্বরের দিলের মধ্যে আরো ব্যথা। কেউ দিন কায়েমের জন্য দিনের কালেমার দাওয়াতটা কেউ গ্রহণ করে নাই, দিলের মধ্যে বড় ব্যথা। পয়গম্বরের দিলটা বড় ব্যথিত হয়ে গেল। আপনার আমার রব আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিলেন, যাও আমার বন্ধুর দিলের মধ্যে বড় ব্যথা, বন্ধুর দিলের ব্যথাটাকে লাঘব করার জন্য আমার বন্ধুকে আমার কাছে নিয়ে এসো, আমি আমার বন্ধুর দিলের সব ব্যথা, কষ্ট, যন্ত্রণা দূর করে দিতে চাই। এই রজব মাসে আপনার আমার পয়গম্বর কোন এক রজনীতে ইশারের নামাজটা আদায় করার পরে হাতিমে কাবার মধ্যে আপনার আমার পয়গম্বর হেলান দিয়ে বিশ্রাম করতেছে। এই হাতিমে কাবাটা এটা কাবার একটি অংশ। এই হাতিমে কাবা তখন বড় প্রসিদ্ধ একটা ব্যাপার ছিল। মক্কার বড় বড় মুশরিকেরা এখানে আইসা মিলিত হতো। এই হাতিমে কাবার পাশে আইসা বড় বিচার বিশ্লেষণ হতো, সভা হতো, বড় ধরনের আচার ব্যবহার হতো। এই হাতিমে কাবার আশেপাশেই তখন বিচার আচার হয়ে যাইত, মিটিং হতো, সভা হতো, আলোচনা হতো। মক্কার বড় বড় মুশরিকেরা এই হাতিমে কাবার মধ্যে বিশ্রাম গ্রহণ করত। আপনার আমার পয়গম্বর মাঝে মাঝে এই হাতিমে কাবার মধ্যে বিশ্রাম গ্রহণ করতেন। জানো কি বন্ধু, জানো ওই দিন এশারের নামাজের পরে আপনার আমার পয়গম্বর হাতিমে কাবার মধ্যে হেলান দিয়ে যখন বিশ্রাম নিচ্ছিলেন, চোখ দুইটা বন্ধ হয়ে যায়, চোখ দুইটা বন্ধ হয়ে গেল। ঘুম আসে নাই, নিদ্রা আসে নাই, তন্দ্রাচ্ছন্ন ভাব, মানে ঘুম আসবে এমন একটা হালত হয়ে গেল। ঠিক এমন সময় দুইজন ফেরেশতা পয়গম্বরের কাছে আসলেন। একজন হলেন সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন ফেরেশতা এসে আপনার আমার পয়গম্বরকে জাগ্রত করে পয়গম্বরকে নিয়ে গেলেন আবে জমজম কূপের কিনারায়। জমজম কূপের কিনারায় নিয়ে আপনার আমার পয়গম্বরের দেহ থেকে
পয়গম্বরের গলা থেকে নাভি পর্যন্ত বুকটাকে চিরলেন, বুকটাকে চিরে হৃৎপিণ্ডটাকে বের করে ওই জমজম কূপের পানি দিয়ে ধৌত করিয়া হিকমা এবং প্রজ্ঞা দিয়ে ভরপুর করে আবার সেই বুকটাকে সেলাই করে দিলেন। জানো কি বন্ধু, জানো যেটাকে বর্তমান আধুনিক যুগে বলা হয় ওপেন হার্ট সার্জারি, আর ওই সময় আপনার আমার পয়গম্বরের এই ব্যাপারটাকে বলা হয় সিনা সাক। পয়গম্বরের সিনা সাক হয়ে গেল, আর বর্তমানের বিজ্ঞানের ভাষায় বলা হয় ওপেন হার্ট সার্জারি। মানুষের হৃৎপিণ্ডটাকে বের করে আনা যায়, বের করা হয়। জানো কি বন্ধু, জানো এখান থেকে আপনার আমার জন্য শিক্ষা হলো, পয়গম্বরের সিনা সাক হয়েছিল, হৃৎপিণ্ডটাকে ধৌত করা হয়েছিল জমজম কূপের পানি দ্বারা, না না হাউজে কাউসারের পানি দ্বারা নয়। এজন্য ঐতিহাসিকগণ বলে হাউজে কাউসারের পানির চাইতে এই আবে জমজম জমজম কূপের পানিটা আরো দামি, আরো শ্রেষ্ঠ। এজন্য জমজম কূপের পানি পাইলেই পান করবেন, সুযোগ পেলে যদি কখনো সুযোগ হয় পেট ভরে মন ভরে জমজম কূপের পানি পান করবেন, নিয়ত করে করে পান করবেন। সূরা ফাতিহা এই পানির মধ্যে পড়ে দম দিয়ে এরপর পান করবেন, ইনশাআল্লাহুল আজিজ এই পানি আপনার আমার জন্য শেফা। আপনি অসুস্থ, এই জমজম কূপের পানি পান করেন, নিয়ত করে আল্লাহ আমাকে সুস্থতা দান করেন এই পানির উসিলায়, ইনশাআল্লাহুল আজিজ ইয়াকিন আর বিশ্বাস থেকে পান করবেন, সুস্থতা দিবেন। কি যেই কোনো ব্যাপারে নিয়ত করে পান করবেন, যেই কোনো ব্যাপার এই মনের বাসনা পূরণ করে দিবেন। কি এজন্য জমজম কূপের পানিটা আপনার আমার জন্য বড় একটা নিয়ামত। জানো কি বন্ধু, জানো সিনা সাক হয়ে গেল, সিনা পরিশোধিত হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের জন্য একটা বাহন নিয়ে আসলেন, যেই বাহনটার নাম হলো বোরাক। দেখতে সাদা শুভ্র রঙের একটা বাহন, গাধা থেকে ছোট, খচ্চর থেকে বড়। এই বাহনটা একটু ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছিল পয়গম্বরের সামনে। রাসূল বলেন তার মুখের মধ্যে লাগাম দেওয়া ছিল, শরীরের মধ্যে পিঠের মধ্যে জিন আটা ছিল। পয়গম্বর যখনই সেই বাহনের মধ্যে চড়তে যাবে, বাহনটা কেমন যেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিল। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে বাহন, এ বোরাক, তুমি কি জন্য ঔদ্ধত্যপূর্ণ আচরণ করো? ধমক দিয়ে বলেন, জানো তোমার পিঠে আজকে কে সাওয়ার হবে, কে তোমার পিঠে উঠবে? যিনি আখিরি জামানার পয়গম্বর, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি আশরাফুল আম্বিয়া, যিনি খাতামুল আম্বিয়া, যিনি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানের নিচে জমিনের উপরে যার দাম সবচেয়ে বেশি, যাকে আল্লাহ তাআলা ডেকে পাঠাইছেন আল্লাহর প্রিয় বান্দাদের মধ্য থেকে, আজ পর্যন্ত ওনার মতো দামি আর কেউ তোমার পিঠে ওঠে না। এই কথা বলার পরে বাহনটা বড় ঠান্ডা হয়ে গেল, শান্ত হয়ে গেল। শুধু শান্তই হয় নাই, ভয় ঘামতে শুরু করে দেয়, ঘামতেছে। পয়গম্বর যখনই ওই বাহনের মধ্যে সাওয়ার হলেন, বাহনের মধ্যে উঠলেন, পয়গম্বর বলেন, আমি বাহনের মধ্যে ওঠার সঙ্গে সঙ্গে চোখের পলকে আমাকে এই বাহনটা নিয়ে চলে গেল বাইতুল মাকদিসে। বলে তার গতি কেমন ছিল? বলে চোখের দৃষ্টির সীমা যত দূর পর্যন্ত যায়, দৃষ্টির সীমার বাহিরে গিয়ে তার এক একটা পায়ের খুর গিয়ে পড়ছিল, কদম গিয়ে পড়ছিল। এত গতি সম্পন্ন ছিল এই বাহনটা, এই বোরাকটা। পয়গম্বর বলেন, আমি মুহূর্তের মধ্যেই বাইতুল হারাম থেকে, মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত চলে গেলাম। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার প্রিয় বান্দাকে বাইতুল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছি। বলেন তো এই ঘটনাটা, এই ঘোষণাটা জোরে বলেন না। আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন, আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার পেয়ারা বান্দাকে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় সফর করিয়েছি, সেখান থেকে উর্দু জগতে ভ্রমণ করাইলাম। মেরাজের এই ঘটনাটাকে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে, এই সফরটা দুইটা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হলো মেয়ার, একটা ভাগ হলো
ইসরা, যেটা হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত দুনিয়ার জগতের সফরটাকে ইসরা বলা হয়। আরেকটা সফর হলো ওই যে মসজিদুল আকসা থেকে আল্লাহ পর্যন্ত দিদার লাভ করা, জান্নাত জাহান্নাম পরিদর্শন করা, 7 আসমান ভেদ করে, 7 আসমান ভেদ করে বলে ওই যে আরশে আজিম, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, আল্লাহ পর্যন্ত দিদার লাভ করে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আবার দুনিয়াতে ফিরে আসা পর্যন্ত গোটা এই সফরটাকে বলা হয় মেরাজ। মেরাজ মেরাজ জানো কি বন্ধু, জানো মসজিদুল আকসায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরকে ছিদ্র করে ওই পাথরের মধ্যে বোরাকটাকে বেঁধে পয়গম্বরকে নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করেন। পয়গম্বর বলেন আমি মসজিদে প্রবেশ করার পরে দেখলাম মুসা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দেখলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এরা সবাই নামাজরত অবস্থায় ছিল। মুসা পয়গম্বরকে দেখতে একেবারে শানুয়া গোত্রের লোকদের মতো দেখা যায়, চুলগুলো কোকড়ানো কোকড়ানো, কাঁধ পর্যন্ত হেলেছিল, কাঁধ পর্যন্ত ঝুলন্ত। বলে ঈসা নবীকে দেখলাম আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখা যায়, আর ইব্রাহিম পয়গম্বরকে দেখলাম হুবহু আমার মতো দেখা যায়, আমার মতো দেখা যায়, আমার মতো হয়ে গেল। বলে এই মসজিদে প্রবেশ করার পর, মসজিদে ঢোকার পরে সব নবী পয়গম্বরের অপেক্ষায় আছেন, নামাজ পড়াবেন, আজকে নামাজ পড়াবেন। আদম নবী চিন্তা করলেন আজকের নামাজের ইমাম হব আমি, মূসা নবী মনে মনে ভাবতেছেন আজকের নামাজের ইমাম হব আমি, ঈসা নবী মনে মনে ভাবতেছেন আজকের নামাজের ইমাম হব আমি। কিন্তু জামাত দাঁড়ায় গেল, কাতার সোজা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন আজকের জামাতের ইমাম হবে সাইয়্যিদুল আম্বিয়া, আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর গোটা জামাতের ইমাম হয়ে গেলেন। আর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী পয়গম্বরের নামাজের ইক্তেদা করলেন। এজন্য আপনার আমার পয়গম্বরকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া। এজন্য আপনার আমার পয়গম্বর সব নবীদের লিডার, সব নবীদের নেতা। জানো কি বন্ধু, জানো নামাজ সম্পন্ন করার পরে আর 5-10 মিনিট 10 মিনিট সময় আমাকে দিবেন। নামাজ সম্পন্ন করার পরে পয়গম্বর উর্দু জগতে সফর রওনা করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বরের সামনে 2টা পেয়ালা নিয়ে হাজির হয়ে গেলেন। একটা পেয়ালার মধ্যে শরাব, আরেকটা পেয়ালার মধ্যে দুধ নিয়ে আসলেন। আল্লাহর কসম, প্রতিটা কথা হাদিসের কথা, আমাদের বানানো কোনো কথা না। প্রতিটা কথা আলাদা আলাদা খণ্ড খণ্ড হাদিসের মধ্যে পাওয়া যায় না, আবার একক কোনো হাদিসের মধ্যে, একটা হাদিসের মধ্যেও পাওয়া যায় না। সবগুলো কথা আলাদা 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 হাদিস থেকে পাওয়া যায়। ওই হাদিস থেকে সংগ্রহ করে করে পুরো সফরটা এইভাবে সম্পন্ন করা হয়। পয়গম্বরের সামনে যখন 2টা পেয়ালা নিয়ে আসা হলো, পয়গম্বরকে বলা হলো ও পয়গম্বর আপনি এখান থেকে যেটা ইচ্ছা সেই শরাব অথবা দুধ পান করেন। পয়গম্বর দুধের পেয়ালাটা গ্রহণ করে দুধ পান করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন পয়গম্বর আপনি স্বভাবসিদ্ধ স্বভাবজাত ফিতরাতটাকে আপনি গ্রহণ করেছেন। আজকে যদি আপনি শরাবটাকে গ্রহণ করতেন তো আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে উম্মত জাহান্নামে চলে যেত। পয়গম্বর দুধ গ্রহণ করে, দুধ পান করে ঊর্ধ্ব জগতে সওয়ার হয়ে গেলেন, রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে প্রথম আকাশ, যেই আসমানটা আপনি আমি দেখি, উপরের দিকে তাকাইলে যে আসমান দেখা যায়, যে আসমানের মধ্যে তারকারাজি দেখা যায়, যে আসমানের মধ্যে চাঁদ দেখা যায়, যে আসমানের মধ্যে সূরজ দেখা যায়, যাইতে যাইতে ওই আসমান পর্যন্ত চলে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের একটা দরওয়াজা আছে, ওই দরওয়াজায় গিয়ে বললেন দরওয়াজাটা খুলে দাও। আওয়াজ করলে বলে মান আনতা, কে তুমি? জিবরাইল বলেন আনা জিবরাইল, আমি জিবরাইল। বলে মান মাহু, বলে আপনার পাশে কে? আপনার পাশে কে? আপনার সাথে কে? বলে তিনি আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর। ওই পাশ থেকে প্রশ্ন করা হলো তাকে কি ডেকে আনা হয়েছে নাকি নিজের ইচ্ছায় তিনি আসছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন তিনি আহুত হয়েছেন, তাকে ডেকে আনা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাকে ডাকা হলো। এই কথা বলার পরে আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়। পাহারাদারের আসমানের ফেরেশতারা আসমানের দরওয়াজা খুলে দিল। পয়গম্বর প্রথম আসমানে প্রবেশ করলেন।
প্রথম আসমানে প্রবেশ করে দেখতে পাইলেন এক আল্লাহর বান্দাকে, যিনি একবার ডান দিকে তাকায় একবার বাম দিকে তাকায়। তার ডান পাশেও অনেকগুলো রূহ, অনেকগুলো মানুষ দেখা যায়, বাম পাশেও অনেকগুলো রূহ, অনেকগুলো মানুষ দেখা যায়। ডান পাশে তাকাইলে ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তিনি তাকাইলে তিনি ক্রন্দন করেন। পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন, জিবরাইল, এই মানুষটাকে যিনি ডান দিকে তাকাইলে হাসেন আবার বাম দিকে তাকাইলে কাঁদেন, এভাবে হাসেনি বা কেন, কাঁদেনি বা কেন, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, ইনি হলেন আদি পিতা, ইনি আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ডান দিকে যে তাকান অনেকগুলো মানুষ দেখা যায়, এই মানুষগুলো তার আওলাদ, তার সন্তান। আবার বাম দিকেও অনেকগুলো মানুষ দেখা যায়, এইগুলো তার আওলাদ, তার সন্তান। ডান দিকে তাকাইয়া তিনি হাসেন, কারণটা হলো ডান দিকে যে তার আওলাদ গুলো, সন্তানগুলো আছে, এরা জান্নাতি, আর জান্নাতি 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 সন্তানদের দিকে তাকাইয়া তিনি হাসেন। আর বাম দিকে যারা, এরা হলো জাহান্নামী, ওই জাহান্নামী আওলাদদের সন্তানদের দিকে তাকাইয়া তিনি কাঁদেন, তিনি কাঁদেন। পয়গম্বরের সাথে আদম নবীর মুলাকাত হলো। আদম পয়গম্বর আপনার আমার পয়গম্বরকে খুব সুন্দর করে ইস্তিকবাল দিলেন, স্বাগত জানালেন। স্বাগত জানাবার পর আবার চলে গেলেন দ্বিতীয় আসমানের দিকে, রওনা হয়ে গেলেন। দ্বিতীয় আসমানে একইভাবে ফেরেশতাদের সাথে কথোপকথন, জিজ্ঞাসাবাদের পথে দ্বিতীয় আসমানের মধ্যে প্রবেশ করলেন। সেখানে দুইজন নবীর সাথে দেখা হয়ে গেল, আপন দুই খালাতো ভাই। একজনের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরত ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম। এই দুই ভাই আপনার আমার পয়গম্বরকে স্বাগত জানালেন, ইস্তেকবাল জানালেন। ইস্তেকবাল জানাবার পরে এরপরে পয়গম্বর তৃতীয় আসমান, একইভাবে জিজ্ঞাসাবাদের পরে সেখানে দেখা হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইস্তেকবাল হলো। আপনার আমার পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছে। ইস্তেকবাল হলো, কথাবার্তা হলো। এরপরে চতুর্থ আসমান, যাইতে যাইতে চতুর্থ আসমানে আবারও জিজ্ঞাসাবাদ দেখা হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালামের সাথে, কথাবার্তা ইস্তেকবাল হলো। আবার যেতে যেতে পঞ্চম আসমান, যায়া পঞ্চম আসমানে একইভাবে কথোপকথন, জিজ্ঞাসাবাদ হলো। পঞ্চম আসমানে প্রবেশ করার পরে দেখা হয়ে গেল হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইস্তেকবাল করা হলো। ইস্তেকবাল করার পরে আবার রওনা হয়ে গেলেন ষষ্ঠ আসমান। সেখানেও ফেরেশতারা একইভাবে জিজ্ঞাসাবাদ করা হলো, কে আপনি? বলে, আমি জিবরাইল আপনার সাথে। কে? বলে, আখিরি জামানার পয়গম্বর। তাকে কি ডাকা হয়েছে নাকি তিনি নিজে থেকে এসেছেন? বলে, হ্যাঁ, তাকে আল্লাহ তাআলা ডেকেছেন। আসমানের দরওয়াজা খুলে দিল, তিনি ষষ্ঠ আসমানে প্রবেশ করলেন। সেখানে দেখা হয়ে গেল হযরত মূসা আলাইহিস সালামের সাথে। মূসা পয়গম্বর আপনার আমার পয়গম্বরকে বড় সুন্দর শুভ্র ভাষায় ইস্তেকবাল জানায়। ইস্তেকবাল জানাবার পর কথাবার্তা হওয়ার পরে রওনা হয়ে যাবেন যখন সপ্তম আসমানে। আপনার আমার পয়গম্বর বলেন, তখন মূসা পয়গম্বর কাঁদেন। মূসা পয়গম্বর ক্রন্দন করতেছেন, ক্রন্দন করেন। বলে, কেন কাঁদছেন? বলে, তার কাঁদার কারণ হলো মূসা পয়গম্বর তখন বলেছিলেন, এই যুবকটা আমার পরে দুনিয়াতে গেছে, আমার পরে নবী হইয়া দুনিয়াতে গেল, কিন্তু এই যুবকের উম্মত আমার উম্মতের চাইতেও আরো অনেক বেশি, এবং এই উম্মত, এই যুবকের উম্মত আমার উম্মতের চাইতে আরো বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে যাওয়ার পরে একইভাবে জিজ্ঞাসাবাদ, প্রশ্ন করা হয়। প্রশ্ন উত্তর পর্ব শেষে যখন সপ্তম আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হলো, সপ্তম আসমানে প্রবেশ করে দেখতে পাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে তিনি বসে আছেন। পাশে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে। ওদের মধ্য থেকে একজন বাচ্চা একটু পরপর ইব্রাহিম পয়গম্বরের কাছে গেলে পয়গম্বর তাদের মাথার মধ্যে নিসা পোছা দিয়ে তাদেরকে বিদায় করে দেয়। আবার সেই বাচ্চারা হাসি খুশি খেলাধুলা শুরু করে দেয়। ইব্রাহিম পয়গম্বরের কাছে গেল। ওই বাইতুল মামুরটা এমন একটা ইবাদতখানা, আল্লাহর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে প্রতিদিন 70,000 করে ফেরেশতারা ইবাদত করতে আসে। যেই ফেরেশতা একবার ইবাদত করার সুযোগ পায়, কিয়ামত হয়ে যাবে, ওই ফেরেশতা দ্বিতীয়বার এই বাইতুল মামুরে আসার সুযোগ পাবে না। বাইতুল মামুরে পয়গম্বর ইব্রাহিম নবী বসে আছেন হেলান দিয়া। ইব্রাহিম নবীর সাথে কথোপকথন, মুলাকাত হলো।
ইব্রাহিম পয়গম্বর আপনার আমার পয়গম্বরকে বড় ইস্তেকবাল জানালেন, বড় সুন্দর করে স্বাগত জানালেন। যেন কি বন্ধু জানো আপনার আমার জন্য বড় খুশ খবর হলো। একটু মনোযোগের সাথে আর 5 মিনিট শুনবেন, আলোচনা শেষ, এখনই শেষ করে দিব। 5 মিনিটও না, আর 2টা মিনিট একটু কথাটা মনোযোগ দিয়ে শোনেন। ইব্রাহিম পয়গম্বর আপনি আমি কেমন নবীর উম্মত, আপনি আমি কেমন সৌভাগ্যবান জানো। ওই ইব্রাহিম পয়গম্বর আপনাকে আমাকে সালাম দিয়েছেন, আপনাকে আমাকে সালাম দিলেন। বলে কেমন সালাম? ইব্রাহিম পয়গম্বর আপনার আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার উম্মতকে আমার সালাম জানাইবা। ও মুহাম্মদ তোমার উম্মতকে আমার সালাম জানাইবা, তোমার উম্মতের প্রতি আমার সালাম। বুঝে নাই রে পোড়া কপাল। ইব্রাহিম নবী আপনাকে আমাকে সালাম দিয়েছেন। কসম খোদার হাদিসের বর্ণনায় পাওয়া যায় এই আপনাকেই সালাম দিয়েছেন, এই আমাকেই সালাম দিয়েছেন। আপনাদেরকে আমাদেরকে ইব্রাহিম পয়গম্বর সালাম দিলেন। বলেন ও মুহাম্মদ আপনার উম্মতকে আমার সালাম জানাবেন। আরেকটা সংবাদ আপনি উম্মতকে জানাইয়া দিবেন। আপনার আরেক উম্মতদেরকে আরেকটা সংবাদ জানাইয়া দিবেন। জানো ইব্রাহিম পয়গম্বরের সাথে আপনার আমার কানেকশন কি? মিল্লাতে আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বর হলেন আপনার আমার জাতির পিতা, আপনার আমার জাতির পিতা। ইব্রাহিম পয়গম্বর মিল্লাতের পিতা, মিল্লাতের পিতা। জানো কি বন্ধু জানো আল্লাহর পয়গম্বর যখন আরশে আজিমের দিকে যখন রওনা হয়ে যাবে, লৌহ কলমের দিকে যখন রওনা হয়ে যাবে, ইব্রাহিম পয়গম্বর বলেন মুহাম্মদ আপনার উম্মতকে আমার সালাম জানাবেন। আরেকটা সংবাদ আপনার উম্মতকে আপনি জানাইয়া দিবেন। বলে জান্নাতের মাটি বড় পবিত্র। বলেন না জান্নাতের মাটি বড় পবিত্র, জান্নাতের পানি বড় সুমিষ্ট, জান্নাতের গ্রান বড় সুগ্রান। বলে মেশক আম্বরের চাইতে আরো বড় সুন্দর গ্রান। একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন। পয়গম্বর ইব্রাহিম নবী বলেন শোনো মুহাম্মদ ওই জান্নাতের একটা বাগান আছে, ওই বাগানের এক একটা গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আলোচনা শেষ। হ্যাঁ বারবার আমাকে সিগন্যাল দেওয়া হচ্ছে, আমি তো বুঝতেছি শেষ করে দিতে হবে। শেষ করে দিলে তো আমার জন্যই আরো ভালো, কারণ সকালে জুমা আছে, আমার তো যাইতে হবে। একটা কথার একটা জায়গায় একটু নিয়ে তো শেষ করতে হয়। তো যাই হোক আপনাদের জন্য শেষ মেসেজ, শেষ কথা, সেটা হলো ইব্রাহিম পয়গম্বর আপনাকে আমাকে একটা মেসেজ দিয়েছেন, একটা সংবাদ দিয়েছেন। সেই সংবাদ কি? সেই সংবাদ হলো বলে ও মুহাম্মদ আপনার উম্মতকে জানায়া দিবেন জান্নাতের মাটি পবিত্র, জান্নাতের মাটি পবিত্র, জান্নাতের পানি সুমিষ্ট, জান্নাতের গ্রাম মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগ্রাম, জান্নাত বড় উর্বর, এখানে বাগান আছে। ওই বাগানের গাছগুলো কি? ইব্রাহিম নবী বলেন আপনার উম্মতকে বলে দিবেন ওই জান্নাতের বাগানের গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ তার মানে দুনিয়াতে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে তো ওই মানুষটা জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দিবে। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে সে শুধু আলহামদুলিল্লাহ লফজই পড়ে নাই, কেমন যেন জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দিল। আল্লাহু আকবার বলে সে শুধু আল্লাহু আকবার লফজই পড়ে নাই, বরঞ্চ কেমন যেন জান্নাতে একটা গাছ লাগায়া দিল। লা ইলাহা ইল্লাল্লাহ সে যেন লফজ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, কেমন যেন জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করেছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, শেষ কথা, 1 নম্বর কথা, আলোচনার 1 নম্বর কথা হলো যে মাসটা চলতেছে সেই মাসটার নাম রজব মাস। এই রজব মাসের হক হলো এই রজব মাসে আমরা কেউ গুনার সাথে সম্পৃক্ত হব না ইনশাআল্লাহ। রজব মাস, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4 মাস যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি তো বাকি 8 মাসও আল্লাহ নিজ কুদরতি জিম্মায় আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। এটা হলো এই রজব মাসের দাবি, রজব মাসের হক। এজন্য গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো আল্লাহর পয়গম্বর যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, এই মেরাজ থেকে যে শিক্ষা আমরা পাই, পুরো ঘটনা তো শেষ করা সম্ভব না, পুরো শিক্ষা তো আর দেওয়া সম্ভব না। জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন, অনেক কথা 1 ঘন্টা 1 রাতেও আলোচনা করে শেষ করা সম্ভব না। তবে শেষ শিক্ষা হলো আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহুল আজিজ অন্ততপক্ষে প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা জান্নাতের মধ্যে গাছ রোপণ করব। পারবো ইনশাআল্লাহ?
প্রত্যেক ফরজ নামাজের পরে জান্নাতে আমরা গাছ রোপণ করব, রাজি আছি ইনশাআল্লাহ। সালাম ফিরাইয়া 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ব, রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে যদি 30 বার পড়ি, 30 বারে জান্নাতে আপনার আমার জন্য 30টা গাছ রোপণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ডাইনে বামে সালাম ফিরাইয়া সাথে সাথে দোয়া করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার সাথে সাথে সালাম ফিরাইয়া একবার আল্লাহর বরত্ব প্রকাশ করেছেন, আল্লাহু আকবার বলতেন। এরপরে নামাজের মধ্যে যদি ত্রুটি বিচ্যুত থাকতো তো পয়গম্বর ইস্তেগফার পড়তেন, 3 বার ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে পয়গম্বর পড়তেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এরপরে পয়গম্বর পড়তেন আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে জান্নাতের বাগানের গাছ লাগাইতেন, সুবহানাল্লাহ পড়তেন, আলহামদুলিল্লাহ পড়তেন, আল্লাহু আকবার পড়তেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেন। আমরা এই দোয়াগুলো পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর কাছে দোয়া করব, দিলের যত কথা, দিলের যত আবেগ, দিলের যত ব্যথা, দিলের যত তামান্না, চাওয়া পাওয়া থাকলে আল্লাহর কাছে চাইবো, অসুখ বিসুখ থাকলে আল্লাহর কাছে চাইবো, যত ধরনের মনের কথা থাকে আল্লাহর কাছে চাইবো। এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব নামাজের পর, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, পড়েন আমিন। যতগুলো কথা বললাম, কথার মধ্যে যদি ত্রুটি বিচ্যুত থাকে, অনেক কষ্ট দিয়েছি, আমি আপনাদের পায়ে হাত দিয়ে আবারও মাফ চাই। কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিন, কারণ 12টার মধ্যে স্টেজে বসার কথা ছিল, সেই জায়গায় 1 ঘন্টা দেরি করে 1টার পরে এসে বসছি, আপনাদের সময় নষ্ট করেছি। আপনাদের কাছে ক্ষমা চাই, মাফ করে দিন। আর যদি মাফ না করেন তো আমি ঋণী হয়ে থাকবো, আপনাদের কাছে কষ্ট পাবো। মাফ করে দিন, আপনাদের সময় নষ্ট করলাম, আপনাদেরকে কষ্ট দিলাম, মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে যেমন একসাথে আমরা জুড়ে মিলে বসেছি, আল্লাহ আমাদেরকে জান্নাতেও একসাথে জুড়ে মিলে বসার তৌফিক দান করুন, আমিন। পড়েন না? এখনো গজল শোনার ইচ্ছা আছে আপনাকে? আল্লাহ, মা বাবা নাই কার? মা বাবা, মা হোক বাবা হোক চলে গেছে, একটা হাত তোলেন দেখি। আল্লাহ যাদের মা বাবা চলে গেছে তাদের কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কয়টা শোনাবো? একটা? আচ্ছা, 2টা শোনাবো ইনশাআল্লাহ। আরো লাগবে? 2টা ইনশাআল্লাহ। মা আর বাবাকে নিয়ে 2টা গজল শোনায়, তারপর সভাপতি সাহেবকে আসছে না, দোয়া করবেন কি? আর কেউ নাই? হাই হাই রে, এনেও শেষ বেশ আমারই দিবেন না। আল্লাহ আল্লাহ মাফ চাই আপনার কাছে, মাফ করে দিয়েন বাবা। বাবা নাই যাদের, বাবাকে উদ্দেশ্য করে আমার একটা গাওয়া একটা গজল আছে, এটা আপনাদেরকে একটু ছোট্ট করে শোনাই। আজকে আমার জীবন আকাশ ঢেকেছে কালো মেঘে, হারিয়েছি তাকে যে করেছেন বড়, আগলে আমায় রেখে। আজকে আমার জীবন আকাশ ঢেকেছে কালো মেঘে, হারিয়েছি তাকে যে করেছেন বড়, আগলে আমায় রেখে। আর কোনদিন দেখব না বাবা তোমারই চাঁদ মুখ, ভাবতে আমার দুঃখের পাথরে ভারী হইব, চোখের জলেতে এই আরজি, ও গো প্রভু দয়াময়, আমার বাবা তোরেতে যেন জন্নাত নসিব হয়, জন্নত নসিব হয়। কত শত ত্যাগ করেছো তুমি আমাকে গড়ার তরে, পূর্ণতায় শূন্য যে সব তুমি নাই ঘরে, বিষাদের হাওয়া লাগতে দাওনি আমারি দেহ গায়, ডাকবে না আর হাত বাড়িয়ে আয়
খোকা বুকে আয়, চোখের জলেতে এই আরজি, ও গো প্রভু দয়াময়, আমার বাবা তোরেতে যেন জান্নাত নসিব হয়, জন্নত নসিব হয়, জন্নত নসিব হয়। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরের আযাব মাফ করে দেন, পড়ে আমিন। যত কথা বললাম ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। সমস্ত ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, আর সমস্ত সহিহ কথাগুলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে, পড়েন আমিন। কষ্ট পেয়ে থাকলে আবারও মাফ চাই, মাফ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। আমার প্রিয় ভাই, আপনাদের এই 18 বাড়ি ঈশ্বরগঞ্জের আপনাদের অহংকার, আপনাদের গৌরব, এই ময়মনসিংহ নান্দাইলের আপনাদের গর্ব অহংকার হযরত মাওলানা, আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু মানুষ, মুহাব্বতের ভাই হযরত মাওলানা জাইনুল আবদিন লাদেন, আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন প্রিয় ভাইকে নেক হায়াত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, ইমানে, আমলে, জবানে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। বিশেষ করে আল্লাহর এই প্রিয় বান্দার জবান দিয়ে যেন আল্লাহ গোটা বিশ্বব্যাপী দ্বীনের খিদমত, কোরআনের খিদমত করার তৌফিক দান করেন, আমিন পড়েন। সামনে আর যেতে চাই না, আমার একটা আরজি থাকবে। আজকের দোয়া আপনাদের এলাকার এই রত্ন লাদেন ভাই যদি দোয়া করেন, আর সময় নষ্ট করেন, আরেকদিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সামনে ভবিষ্যতে ইনশাআল্লাহ আবার আসবে যদি আল্লাহ সুযোগ দেয়। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العزة جلال তাকাইয়া দেখেন গভীর রজনীতে আল্লাহ, আয় আল্লাহ ময়মনসিংহ নান্দাইলের রাঙ্গামাটিয়ায়, আয় আল্লাহ মালিক তোমার কিছু আশিকিন, জাকিরিন, সালেহিন, মুহিব্বিন বান্দাদেরকে নিয়া, আলেম উলামায়ে কেরামদেরকে নিয়া, তালিবুল ইলম ছাত্র ভাইদেরকে নিয়া, মুরব্বী বাবাদেরকে নিয়া, আল্লাহ যুবক বন্ধুদেরকে নিয়া, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়া, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনদেরকে নিয়া আমি গুনাহগার তোমার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ খাস করে মেহেরবানি করে আমাদের জীবনের যৌবনের সব গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ জানি না জীবনে কত গুনাহ করলাম, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, হাতে কাউলি ফেলি, জানা অজানা, শিরকি বেদাতি ফাসিকি মালিক, বুঝে না বুঝে, জেনে না জেনে যত অন্যায় যত অপরাধ করলাম, আল্লাহ সব গুনার জন্য আপনার কাছে তওবা করি, মাফ চাই। আল্লাহ খাস করে মেহেরবানি করে
আমাদের জীবনের যৌবনের সব গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মালিক, আপনি তো রহমান, আপনি তো গফফার, আপনি তো রহিম, আপনি তো সত্তার, আপনি তো আজিজ। আল্লাহ আমরা এমন পাপী, এমন অপরাধী, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ব্যতীত কোনো উপায় নাই রে মাওলা। নেকের দিকে তাকাইলে জান্নাতের আশাও করতে পারি না, তবে আপনার রহমতের দরওয়াজাও ছাড়তে পারি না। কারণ আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোর গুনাহ যত বড় হোক না কেন, গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, গুনাহ যদি আসমান সম পরিমাণ হয়ে যায়, আমি মালিকের রহমতের দরওয়াজার মধ্যে পা রাইখা চোখের পানি ছেড়ে দি, আমি মালিককে আল্লাহ বলে ডাক দিবি। ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের যৌবনের সব গুনাহকে মাফ করে দিব। মালিক, আমরা তো আপনার সেই রহমতের দরওয়াজায় পা রাখলাম, আমরা তো আপনার রহমানের দরওয়াজায় পা রাখলাম। রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে, আজিজ নামের খাতিরে, গফফার নামের খাতিরে আল্লাহ আপনি আমাদের জীবনের যৌবনের সব গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। মালিক, আপনি যদি মাফ না করেন আল্লাহ, আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ আপনি যদি খালি হাতে ফিরাইয়া দেন, আমাদের তো আর কোনো রহমান নাই, আর কোনো গফফার নাই, আর কোনো গফুর নাই, আর কোনো মালিক, আর কোনো খালিক নাই। দুনিয়ার ভিক্ষুকেরা এক দরওয়াজায় না পাইলে অন্য দরওয়াজায় হাত পাতে, একজনের কাছে না পাইলে অন্য জনের কাছে পাওয়ার আশা রাখে। আল্লাহ আমরা তো আপনার দরওয়াজার ভিখারি, আপনার দরবারের ভিক্ষুক। আল্লাহ আপনি যদি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দেন, আমাদের আর কোনো যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ খাস করে মেহেরবানি করে আমাদের জীবনের যৌবনের সব গুনাহকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যারা হাত উঠাইলাম, জানি না কার বাবা আছে কার মা নাই। আল্লাহ কার মা আছে কার বাবা নাই, এমন অসহায় আছে যাদের মাও নাই, যাদের বাবাও নাই। আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে, খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দেন আল্লাহ। যাদের শ্বশুর শাশুড়ি নাই, তাদের কবরের আযাব মাফ করে দেন। যাদের শ্বশুর শাশুড়ি আছে, খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আয়া রব্বুল ইজ্জত জালাল মালিক, আল্লাহ যাদের ছেলে মেয়ে আছে গুনাহ মাফ করে দেন, যাদের ছেলে মেয়ে নাই আল্লাহ নেক সন্তান দান করেন, স্ত্রী সন্তানের গুনাহগুলোকে মাফ করে দেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, যাদের সন্তান নাই তাদেরকে নেক সন্তান দান করেন আল্লাহ। খাস করে আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ মসজিদকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মসজিদ কমিটি বৃন্দকে কবুল করে নেন আল্লাহ। মুসল্লিদেরকে কবুল করে নেন, এলাকাবাসীদেরকে কবুল করে নেন আল্লাহ। এলাকার মহিলাদেরকে আবেদা সালেহা পরেজগার মুত্তাকিন বানায়া দেন, রাবিয়া মুসলিম মতুলি বানায়া দেন, ফাতিমার সাথে যেন জান্নাতে যেতে পারে সেই ব্যবস্থা করে দিন আল্লাহ। এই এলাকার মধ্যে আপনার খাস রহমত বরকত নাজিল করে দিন আল্লাহ। যারা সমস্যায় আছে সমাধান করে দেন, যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করেন, যারা অভাবে আছে অভাবকে দূর করে দিন আল্লাহ। আজকের এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম করার তৌফিক দান করেন। মাহফিলে যারা সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে নেন আল্লাহ। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে উপস্থিত হয়ে আল্লাহ বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করলো, প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে নেন আল্লাহ। খাস করে আমার প্রিয় ভাই লাদেন ভাইকে কবুল করে নেন, প্রিয় ভাই ওমর ফারুককে কবুল করে নেন আল্লাহ। জারহাত সাইমন সহ আল্লাহ প্রিয় মানুষদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ। খাস করে আমার লাদেন ভাই সহ বাংলাদেশে যত উলামায়ে কেরাম যারা রাত্রি জাগরণ করে দ্বীনের লাইনে মেহনত করে আল্লাহ, দ্বীনের দাঈ যারা আছে, যারা রাত্রি সফর করে
আল্লাহ তাদের প্রত্যেকের সফরকে আপনি সহজ করে দেন আল্লাহ। বাংলাদেশে যেই হারে ডাকাত বেড়েছে আল্লাহ, ডাকাতদের অত্যাচার থেকে আমাদের এই ভাইদেরকে হেফাজত করেন আল্লাহ। ডাকাতদের অত্যাচার থেকে সারা বাংলাদেশের মানুষদেরকে হেফাজত করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।